আমি এক পয়সাও নিই না বললেন মুখ্যমন্ত্রী। অন্য কেউ নিলে কেন ছাড় পাবে? লোকের সামনে আঁচল পেতে টাকা নেব। কুকীর্তিতে জড়িত থাকে পুলিশ কর্মীদের কেউ কেউ, আর বদনাম হয় তৃণমূল নেতাদের। নিচুতলার পুলিশের একাংশ সিআইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে কয়লা বালি পাচারে যুক্ত। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে একদল পুলিশের বিরুদ্ধে ভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নিশানা করলেন পুলিশ কর্মীদের একাংশকে, তবে কার্যত ক্লিন চিট দিয়েছেন পুলিশের উপরতলার কর্তাদের। নবান্নে বৈঠকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কের ফোর্স এবং অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির ওপর হ্রাস টানতে একাধিক পদক্ষেপের কথা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় উঠে আসে নিচুতলার পুলিশের একাংশের গাফিলতির কথা। এমনকি নিচুতলার সরকারি আধিকারিক ও কর্মীদের একাংশের ওপর অসন্তুষ্ট মমতা। রাজ্যে কয়লা ও বালি পাচারে অভিযুক্ত নতুন নয়, পশ্চিম বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ এলাকায় মাঝে মধ্যে বেআইনিভাবে কয়লা তোলা এবং পাচারের অভিযোগ উঠে আসে। একই ধরনের অভিযোগ ওঠে বালি চুরির ক্ষেত্রে। রাজ্যের একাধিক জেলায় নদী থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠে এসেছে। কয়লা ও বালি পাচারের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা বারবার আক্রমণ শানিয়েছে শাসক দল তৃণমূলের দিকে, যা একেবারেই বরদাস্ত করতে চান না মুখ্যমন্ত্রী। রাজনীতির রং না দেখে পদক্ষেপ করার কথা বলেন তিনি। এরপরই পুলিশের ভূমিকায় সরব হন মমতা। নিজের উদ্দেশ্যে বলেন, কিছু বিষয় এখনো পদক্ষেপ করো, তুমি হয়তো চেষ্টা করছো, কিন্তু লোকাল পুলিশ যা করছে রাজনীতিকদের বেশি বদনাম হয়। 5 টাকা থেকে 500 বলা হয়, চোর বলা হয়। রাজনীতিকরা কিন্তু টাকা খাওয়ার আগে 10 বার ভাবেন। তাদের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু কিছু নিচু স্তরের অফিসার কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না। তোমার পুলিশের কিছু লোকও টাকা খাচ্ছে, বাড়ি চুরি থেকে কয়লা চুরি, সিমেন্ট চুরি। বলেছিলাম বালি পাথর খাদানে টেন্ডার করতে, পাথর ভেঙে বিক্রি করতে বলেছিলাম। কেন করছে না ভূমি দপ্তর? বেআইনি খনি আটকাও। মমতাকে বলতে শোনা যায়, সিআইএসএফ এর টাকা খেলেও আমাদের ধরার অধিকার আছে, কারণ চুরি হলে বলবে তৃণমূল করেছে। চুরি করে সিআইএসএফ পুলিশের একাংশ, এটা আমি সহ্য করবো না। কোন রাজনৈতিক দলের লোক টাকা খেলেও কলার চেপে ধরো, আইনের প্যাচ ধরো, জেলে পাঠাও। আর আমার এক পয়সাও দরকার নেই। বারবার বলি, দলের নির্বাচনের জন্য দরকারে লোকের সামনে আঁচল পেতে টাকা নেব। বলতে পারবে না আজ পর্যন্ত সরকারি কাজে বা কারো থেকে এক পয়সাও কোনো কারণে নিয়েছি, তাহলে অন্য কেউ নিলে কেন ছাড়বে? সকলের জন্য একই আইন সমানভাবে প্রযোজ্য। জিনিসপত্রের দাম, শীতকাল আসছে, ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক, এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, যেটা আমি প্রোডাকশন দিই। আলু সিড আমরা নিয়ে আসছি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয়, ওরা অনেক দাম নেয়। আলু সিডে প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। আমি আজ থেকে মার্কেটিং, অরবিন্দ আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার। দুটো খুব বড় ডিপার্টমেন্ট, একজনের দ্বারা সম্ভব নয়। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে। সুতরাং প্লিজ টেক এ স্টক, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই। আমি তো বলেই দিয়েছিলাম, এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটের তুলনা করব না। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে, তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা। চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো, আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো? এই যুক্তি হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে, আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো। ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি আইসিডিএসে নিয়ে নেবো, আমি মিড ডে মিলে নিয়ে নেবো,
তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে। কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপ টু জানুয়ারি আমাদের স্টকটা, শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে। তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না? আমি বলেছিলাম 1 লক্ষ করে করে আমি ছাড়বো, ছাড়তেও শুরু করেছিলাম, তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই। কয়লা বালি পাচারের ঘটনায় প্রায় তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে। অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল নেতাদের মদতে সক্রিয় পাচারকারীরা। শাসক দল বারবার সেসব অভিযোগ খারিজ করে পাল্টা যুক্তি দিয়েছে কয়লা খনির নিরাপত্তার দায়িত্ব রাজ্যের নয়, তা কেন্দ্রের সিআইএসএফ এর। ফলে সেখানে অবৈধ কারবারের দায় কখনো রাজ্য নেবে না, কেন্দ্রকে দায় নিতে হবে। রাতের অন্ধকারে যদি কয়লা বা বালি পাচার হয় যাতে সিআইএসএফ এর হাত থাকে, এদিন ফের সিআইএসএফ কেই দুষলেন মুখ্যমন্ত্রী।